জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার শত কোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ নববর্ষ, সবাইকে জানাই নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা, এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম। আজকের দিনটি একটি বিশেষ দিন। এই নববর্ষে এই দিনটিতে আমরা সবাই চাই ভালোভাবে থাকতে, ভালোভাবে কাটাতে। নববর্ষে নতুন করে শুরু করার জন্য উপযুক্ত সময়। তাই পুরানো ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন পথে হাঁটা উচিত। নিজেকে উন্নত করার চেষ্টা করা এবং অন্যের জন্য ভালো কাজ করা উচিত। সত্য ও ন্যায়ের পথে চলতে হবে এবং মিথ্যা ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। নববর্ষের প্রথম দিনটিতে শ্রী শ্রী ঠাকুর কি বললেন? আলোচনা প্রসঙ্গের 20তম খণ্ড থেকে পাঠ করছি। পয়লা বৈশাখ 1358 সাল রবিবার। প্রার্থনার পর শ্রী শ্রী ঠাকুর বললেন, আজ নববর্ষের প্রথম দিন। যেদিন যায় সেদিন আর আসে না। আজ সেই দিনে আমার ইষ্ট দেবতাকে ও আমার মা বাবাকে প্রণাম করে প্রার্থনা করি, তোমরা সবাই সুখে সুদীর্ঘজীবী হয়ে সুস্থ স্বাস্থ্য সুসংহত হয়ে ওঠো, পরস্পরের স্বার্থ হয়ে ওঠো, সম্পদ হয়ে ওঠো। স্মরণ রাখতে হবে, আমার পরিস্থিতির কেউ যদি হীন থাকে, দুর্বল থাকে, ইতর থাকে, অসুস্থ থাকে, তা আমাকেও ত্যাগ করবে না, তা আমাকেও ছাড়বে না। তাই আমাদের পরিবেশের কেউ যেন হীন না থাকে, দুর্বল না থাকে, অসুস্থ না থাকে। তোমরা সব দিক দিয়ে সংবর্ধিত হও, সদাচার পরিপালনে তৎপর থাকো, তা শরীরে, মনে ও আধ্যাত্মিকতায়। আর সর্বতোভাবে সমৃদ্ধির পথে চলো। এই সমৃদ্ধির মধ্যে চলা যেন প্রত্যেকের মধ্যে চারিয়ে দিতে পারি। আমার এই দৃষ্টান্তে, আমার চলন চরিত্রে, আমার বাক্য প্রেরণায় তারাও যেন এই পথেরই পথিক হয়ে উঠতে পারে, এই আমার প্রার্থনা। তাহলে শ্রী শ্রী ঠাকুর নববর্ষের এই দিনটিতে বলেছেন, মানুষ যেন নিজের মধ্যে পরিবর্তন আনে, সত্যের পথে চলে এবং অন্যদেরও ভালো পথে চলতে সাহায্য করে। এমনটাই তিনি মনে করতেন। তিনি মানুষকে ভালো কাজের জন্য উৎসাহিত করতেন এবং সমাজের উন্নতি ও কল্যাণে অবদান রাখার জন্য আহ্বান জানান। যেটা ভালো সেটা শুধু নেব, আর যেটা খারাপ সেটাকে বর্জন করব। এমনটা করতে আমার ঠাকুর কিন্তু নিষেধ করেছেন। তিনি বলছেন যে তোমার পারিপার্শ্বিকের মধ্যে যদি কেউ দুর্বল থাকে, অসুস্থ থাকে, তাকেও টেনে তোলো। দুর্বল, অসুস্থ, পীড়িত লোকেদেরকেও সঙ্গে নিয়ে এগিয়ে চলতে বলেছেন। আবার তিনি সদাচার পালনের কথা বললেন। এই সদাচার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সব দিক থেকেই সদাচার পালন করতে হবে। তাই আসুন, শ্রী শ্রী ঠাকুর আমাদের যেমনভাবে চলতে বলেছেন আমরা তেমনভাবে চলার চেষ্টা করি এই নববর্ষের দিন থেকে। জয় গুরু।